কোনো সমস্যা নেই, সব জোয়ালা হবে। কোক টোক নেওয়া একটা একটা করে বুঝো নাই। বিশাল হবে। হ্যাঁ আদি ভিডিওলা কি বানামওয়ালা ভিডিও দেয়। হ্যাঁ নৌকার ঘোরার মতো সুখটাই না বহু দেখে। এখন নৌকা করে যে নদীটি ভ্রমণ করছি এটি দিনাজপুরের আত্রাই নদী। দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ভসির বন্দর ব্রিজের কাছে গিয়ে আমরা এই নৌকাটিতে উঠি এবং এই নৌকা করে ভসির বন্দরের যে সুইচ গেট আছে সেখানে যাই এবং ওখান থেকে আবার ফিরে আসি। তো বিকেলবেলার এই ভ্রমণটি আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। আমার জীবনে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা একেবারেই নাই বললে চলে, কারণ আমি যে এলাকায় বড় হয়েছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে, সেখানে উল্লেখ করার মতন কোনো নদী নাই, যে কারণে আমি সাঁতারও শিখতে পারি নাই। অবশ্য আমার জেনারেশনের অনেকেই আমাদের পাড়ার সাঁতার জানে না। এই পরিমাণটা অন্তত 80% হবে। 2-1 জন সাঁতার জানে, ওরা আমাদের গ্রামে সাঁতার শিখে নাই, ওরা ওদের নানা বাড়ি বা আশপাশে গিয়ে সাঁতার শিখে আসছে। তো যাই হোক, আমার মাথার উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজের নিচ দিয়ে আমরা পার হয়ে আসলাম। এই ব্রিজটি চিরিরবন্দর উপজেলাকে দিনাজপুর সদর উপজেলার সাথে সংযুক্ত করেছে। এই নদীটাই এই দুই উপজেলার সীমানা। তো এখন আমরা যে জায়গাটিতে যে দিকটায় আছি এটি চিরিরবন্দরের দিক থেকে। এই পানিগুলো এখন খুব সুন্দর লাগছে, কারণ প্রাক বর্ষায় যে পরিমাণ বৃষ্টি হলো গত কয়েকদিনে, নৌকা ঠিক না, নদী এখন টইটম্বুর অবস্থায় আছে, ফলে নৌকায় ঘুরতে বেশ ভালোই লাগছে। যদিও আমার নৌকা ভ্রমণের এক ধরনের ভীতি কাজ করতো, কিন্তু এই মাঝি ভাই এত চমৎকার স্মুথলি আমাদেরকে নৌকা করে নিয়ে যাচ্ছেন, আমার এই ভ্রমণে একবারের জন্য ভয় লাগলো না। নৌকায় যেতে যেতে আমরা নৌকায় এই নদীর আশপাশের প্রকৃতি ঘুরে ঘুরে দেখলাম। এখানে কাছ থেকে দেখার যে মজা এটা আসলে অন্যরকম। এখানে মানুষ, নদীর পাড়ের মানুষের জীবন জীবিকা, মানুষ মাথায় করে বস্তা নিয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ে খেলা করছে, তাদের জীবনটা আসলে অন্যরকম। নদীর পাশের মানুষের জীবন জীবিকা অন্যরকম হয়। আমরা যে মাঝির সাথে এই নৌকা করে ঘুরে বেড়াচ্ছি তার জীবনটাই অনেকটা এই নদী কেন্দ্রিক। তার সাথে অনেকক্ষণ কথা বললাম। তিনি সকালবেলা মাছ ধরেন, দুপুরের মধ্যে সেটা বিক্রি করেন, আবার এই যে বিকেল হলে যদি কেউ এইদিকে ঘুরতে আসে তাদেরকে তিনি আশপাশটা ঘুরিয়ে দেখান। এভাবেই তার জীবন এবং জীবিকা চলে। এমনকি ওনার যেদিন গরম লাগে উনি এই নৌকাতেই রাত কাটান। নৌকার মধ্যে ওনার থাকার জন্য বালিশ, কয়েল, মশার হাত থেকে বাঁচার জন্য কয়েল পর্যন্ত আছে। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তার এই জীবন আসলেই অন্যরকম, খুবই রোমাঞ্চকর। সবাইকে ধন্যবাদ।